আল্লাহ কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। উচ্চ রবে মহাব্বতে নবীর শানে দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মিনাশ শাইতানির রাজিম। এটা পড়লে কি আপনাদের অসুবিধা হবে? পড়া যাবে বাপ, শয়তান পার হয়ে যাবে। ওয়াইদা কুরিআল কুরআনা ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে আল্লাহর কাছে শয়তানের জন্য পানাহ চেয়ে নেবে। সকলে আমরা আল্লাহর কাছে পানাহ চেয়ে নিই, শয়তান যেন আমাদের ধারে কাছে না আসতে পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। قال النبي صلى الله تعالى عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري। জোরে বলুন মারহাবা। আর একটু আওয়াজ দিয়ে বলুন মারহাবা। وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। প্রাণের আমার ভাইরা মায়েরা বোনেরা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খোঁজ করিয়া আসলো তারা, খোঁজ করিয়া আসলো তারা তোমার কুঠুরির সম্মুখে। নবী পাকের নূরের ঝলক লাগলো তাদের চক্ষুতে, যে নূরের ওই ঝলক লেগে চোখ ঝলসে গেল ওই নবীর মহাব্বতে। দরুদ মোমেন পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। কাজ করিতে গেলেন নবী, কাজ করিতে গেলেন নবীজি। মা খাদিজার বাসা রসুল প্রেমে মুগ্ধা হলেন, পরকালের আশা। আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলে ইউসুফের প্রেমে জুলাইখা পাগল, নবীর প্রেমে খাদিজা, ঠিক না? ও নবীজির প্রেমে খাদিজা ছিলেন। ইউসুফের প্রেমে জুলাইখা পাগল, নবীজির প্রেমে খাদিজা, সেই আশিকে পাগল মুসলিম দরুদ পড়ি মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মহাব্বতে কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নামে জিকিরের আওয়াজ দিয়ে লা ইলাহা, লা ইলাহা। খাড়ু পালার ভাইয়েরা লা ইলাহা, মাঝের পাড়ার বাবাজিরা করছে যে মহাব্বতে লা ইলাহা। আমার মা বোনেরা আওয়াজ দিয়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুআজ্জাজ মুকাররম মুবাল্লিগিন উলামায়ে কিরাম, হুফাজ কিরাম, হুজ্জাজ কিরাম, ওকুররা কিরাম, ওয়াসামিঈন ইজওয়াম ওয়াত তালাবা, ইয়া আইয়ুহাল হাযিরুন রাহমাকুমুল্লাহ। উপস্থিত খাড়ুপালা মাঝের পাড়া ঐতিহাস মহাদিসালে সওয়াব বা মিলাদুন নবী মাহফিলে আজকের শ্রদ্ধাভাজন এলাকার মসজিদের পেশ ইমাম, শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হযরত মাওলানা আল মামুন সাহেব আল ফাতিহি বক্তব্য রেখেছেন। জনাব হযরত মাওলানা আসাদুল্লাহ সাহেব ফাতিহি সামনে উপবিষ্ট আল্লাহওয়ালা নেককার বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় বাবাজিরা, সম্মানীয় আমার ভাইয়েরা, সমবয়স্ক আমার বন্ধুরা, সন্তান সমতুল্য স্নেহের কচি কাঁচা বাচ্চারা, মাইকের মধ্য দিয়ে আলো আধার থেকে আমার কণ্ঠের ধ্বনির আওয়াজ শুনছেন। এলাকার গৃহে কর্মে ব্যস্ত থাকা পর্দা নাসিনা সম্মানিত আমার আম্মা জান ও বোনেরা, আমার মাইকের মধ্য দিয়ে কণ্ঠের ধ্বনির আওয়াজ যতদূর পৌঁছাচ্ছে, যাদের কানে ধাক্কা দিচ্ছে এলাকার জাতি, ধর্ম, দল, মত, শ্রেণীর নির্বিশেষে সকলকে আমি অন্তরের স্থল থেকে পানিগোপড়া দরবার শরীফের উস্তাদুল হুজুর পীর কামিল শাহ সুফি আলা হযরত পীর আব্দুল আজিজ হুজুর রাহিমাহুল্লাহ একজন নগণ্য আওলাদ, আপনাদেরই ভাই, আপনাদেরই বন্ধু, আপনাদেরই সন্তান গুনাহগার মুহাম্মদ হাসানুজ্জামান মুহিবুল কোরআনুল কারীমের কথা, আমার আল্লাহর মিষ্টি মধুর পবিত্র বাণী, যাহার পবিত্র নাম হলো কোরআন শরীফ। কি নাম বললাম? কোরআন শরীফ। কোরআন শরীফের নাম এত আস্তে বললেন, ওদিকে হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম কুমার সরকার নামটা হাইলাইট হয়ে গেছে, তাই না? কারণ কোরআনের বিরুদ্ধে বললে নামটা হাইলাইট হয় না, হয় না। যাদের নাম নিশানা নেই, কোরআনের ওসিলাতে নামটা হাইলাইট হয়ে গেছে, এই নামটা সবাই চিনে ফেলেছে। অসীম কুমার সরকার কোরআনের বিরুদ্ধে, অর্থাৎ কোরআনের আয়াতে কারিমার কিছু সেন্টেন্সের বিভ্রান্তমূলক কিছু তিনি বক্তব্য প্রেস করেছেন, মিডিয়ার সামনে বলেছেন, যেটা হলো ডাহা মিথ্যা। চিল্লাই বলুন আল্লাহু আকবার। উনি বলেছেন যে কোরআন শরীফে লেখা আছে যে কোরআন শরীফে অন্য ধর্মদের সব বন্দী করে রাখার কথা বলা হয়েছে এবং তাদেরকে মার্ডার পর্যন্ত হত্যা করার কথা বলেছে। বলে বলুন আউযুবিল্লাহ। কোরআন বলছে যদি কোনো মানুষকে তুমি বাঁচিয়ে দাও,
অর্থাৎ তাদেরকে তুমি যদি বাঁচিয়ে দাও কোন মৃত্যুর হাত থেকে, তাহলে তুমি যেন গোটা জাতিকে বাঁচিয়ে দিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজনকে বাঁচিয়ে দিলে গোটা জাতিকে বাঁচিয়ে। কোরআন এসেছে সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ, অর্থাৎ আমার আল্লাহর মিষ্টি মধুর পবিত্র বাণী। কোরআন শরীফ থেকে কথা বললে ভুল হওয়ার সম্ভাবনা আছে। কে বলেছে? আমার আল্লাহ বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। যালিকাল কিতাব, এই কিতাব লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হিদায়াতের সুস্পষ্ট বাণী। কোরআন শরীফ পৃথিবীতে মানবতার কল্যাণের জন্য, যে ধর্ম আপনার হোক না কেন, যে ধর্মের মানুষ আপনি হোক না কেন, আপনি হোক না কেন, কোরআন শরীফের সংস্পর্শে যাবেন। কোরআন আপনার ইহকালে মুক্তি, পরকালের মুক্তির গ্যারান্টি বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা বন্ধুরা, এই কোরআন শরীফের মহিমান্বিত আল কোরআনের মুজিজা, আমার নবীর মুখবিসৃত বাণী শুনে আল্লাহর নবীর সাহাবীরা যারা ছিল কাফের, যারা ছিল ইহুদি, যারা ছিল নাসারা, আমার নবীর কোরআন তেলাওয়াত শুনে তারাও পর্যন্ত কোরআনের মহিমান্বিত হয়ে সবাই অন্য ধর্ম সব ত্যাগ করে দিয়ে আল্লাহর এই ইসলাম ধর্মের প্রতি আত্মসমর্পণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে অনেক ধর্ম পাঠিয়েছে, বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন ভাবে আছে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে পৃথিবীতে পাঠিয়েছি মনোনীত করে, পছন্দনীয় করে। এই ইসলাম ইজ নট রিলিজিয়ান বাট ইসলাম ইজ পিস। ইসলাম কোন সন্ত্রাসের নাম নয়, ইসলাম হলো সুকুন, শান্তি, পিস। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইরা, ইতিহাস পড়ে দেখুন, ইতিহাস পড়ুন। কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন মানবতার কল্যাণের জন্য পৃথিবীতে পাঠিয়েছে। অন্য ধর্মের মানুষেরা, ডক্টর মনীষ বুকাইনি কোরআন শরীফ ভুল ধরতে গিয়েছেন। অসিত কুমার সরকার ওর মাথায় ভুল পোকা ঢুকেছে, ও পাগল হয়ে গিয়েছে, ম্যাড হয়ে গিয়েছে। ওর রাঁচিতে চিকিৎসা করার দরকার আছে না নাই? হ্যাঁ, আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? অসিত কুমার সরকারকে অবিলম্বে রাঁচিতে পাঠাতে হবে, নইলে ও ভুলভাল অনেক রকম তথ্য মানুষের মধ্যে বলছে, আর এটা নিয়ে সমাজে বিভ্রান্ত হচ্ছে, এটা নিয়ে মানুষের বিভ্রান্ত মন্তব্য করছে বিভিন্ন। সেজন্য অসিত কুমার মহাশয়কে মাথায় বেরেনের সুচিকিৎসা করার দরকার। আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, ইহুদি নাসারা কাফেররা কোরআনের বিরুদ্ধে কথা বলতেন, কিন্তু নবী পাক যখন কোরআন তেলাওয়াত করতেন, সমস্ত কাফের মুশরিক বেদুইনরা আমার নবীর কোরআন শুনতে শুনতে তারা পাগল হয়ে যেতেন। সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবীজি একদিন কাবা বাইতুল্লাহর পাশে কোরআন তেলাওয়াত করতেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন। রহমান আল্লামাল কুরআন, যিনি কোরআন দান করিয়েছেন। খলাকাল ইনসান, যিনি মানুষদেরকে সৃষ্টি করেছেন। ওয়া আল্লামাহুল বায়ান, যিনি আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। একটু চলে বলুন সুবহানাল্লাহ। নবীজি আজ থেকে ১,৫০০ বছর আগে নবী মুজাসসাম কাবা বাইতুল্লাহর পার্শ্ববর্তী জায়গাতে কোরআন তেলাওয়াত করছেন। আবু জাহেল সে কোরআনের শত্রু, আবু লাহাব কোরআনের শত্রু, আবু সুফিয়ান কোরআনের শত্রু, আবু সুফিয়ান উতবা সাইবা ইসলামের শত্রু, আমার নবীজির শত্রু। তারা কিনা কোরআনের বিরুদ্ধাচরণ করতে লাগলো। আবু জাহেল একবার তার কানে এই আওয়াজটা পৌঁছে গেল। আবু জাহেল কোরআনের প্রেমে প্রেমাসক্ত হয়ে থাকতে পারলেন না। নবীজি তিনি তাহাজ্জুদের সালাত
আদায় করতেন আর বড় বড় কোরআন তেলাওয়াত করতেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করতেন, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতেন, বড় বড় সূরা তেলাওয়াত করতেন, সূরা জিন তেলাওয়াত করতেন, সূরা মুলক তেলাওয়াত করতেন, কোরআন শরীফের অর্থ পড়া একবার দুবার করে তেলাওয়াত করতেন। আর সারা রাত ধরে কুফার কুরাইশরা আমার নবীজির শত্রু হয়ে কোরআনের শত্রু হয়ে তারা কিনা আমার নবীজির মুখে কোরআন শোনার জন্য পাগল হয়ে যেত। নারে তাকবীর। নবীজি কোরআন তেলাওয়াত করছেন, লম্বা তেলাওয়াত। এমন অবস্থায় হিশামের পুত্র আবু জেহেল ৬,৫০০ মুসলিম লিডার যে কিনা কোরআনের শত্রু, আমার নবীজির শত্রু, ইসলামের ঘোর শত্রু, নবীজির মুখে কোরআনের বাণী শুনে পাগল হয়ে গেলেন। আবু জেহেল শুনতে শুনতে আমার ভাইয়েরা ফজরের আযানের সময় এসে গেল। আবু জেহেল এবার ভাবলো তাই তো কই, এবার তো উদ্ভাসিত হয়ে যাবে সহ্য মানুষেরা আমাকে দেখে ফেলবে, আমি ৬,৫০০ মুসলিম লিডার, আমি কাফেরদেরকে নেতৃত্ব দিচ্ছি, আমাদের দেব দেবী হল লাত হল উজ্জা মানাত ইয়াগুস, আমরা তাদের পূজা অর্চনা করি, কিন্তু মুহাম্মাদের কণ্ঠ এত যে সুন্দর, মুহাম্মদ যতই কোরআন পড়ে আমি আবু জেহেল আমার দিলেতে সেটা করি, আবু জেহেলের দিলেতে আঘাত দেয়, আবু জেহেলের দিলেতে রেহেমে কোরআন শোনার জন্য পাগল করে দেয়। আমার নবীজির কোরআন শুনতে শুনতে ফজরের ওয়াক্ত সুবহার সময় হয়ে গেল, সকাল হয়ে গেল। এবার ভাবছেন তাই তো আমি কাবার বাইতুল্লাহ শরীফের লিডার ৬,৫০০ মুসলিম লিডার নেতৃত্ব দিচ্ছি, আর মুহাম্মাদের কোরআন যদি শুনি মানুষ যদি এটা দেখে ফেলে আর সর্বনাশ হয়ে যাবে, আমার নেতৃত্ব মানবে না, আমার চেয়ার গদি উল্টে যাবে। এই গদির ভয়, চেয়ারের ভয়তে নেতৃত্বের ভয়তে আবু জেহেল এবার বাড়ির পিছে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন। হঠাৎ করে আবু লাহাবের সঙ্গে দেখা। বলে আবু লাহাব তুমি কোথায় গিয়েছিলে? বলে আমি মুহাম্মাদের কোরআন শুনতে গিয়েছিলাম। বলে তুমি কেন আবু লাহাব মুহাম্মাদের কোরআন শুনতে গিয়েছিলে? বলে তুমি আবু জেহেল তুমিও গিয়েছিলে মুহাম্মাদের কোরআন শুনতে। আমি আবু লাহাব, আমি যদিও নবীজির ঘোর শত্রু, কোরআনের ঘোর শত্রু, কিন্তু কোরআন মধুর তেলাওয়াত যখন হয় আমি আবু লাহাব থাকতে পারি না, কোরআনের প্রেমে প্রেমাসক্ত হয়ে আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে যান। সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা সম্মানিত আমার ভাইরা, মুহতারাম সামনে সেই কোরআন শরীফ নিয়ে যদি কথা বলি লম্বা হবে বক্তৃতা, আমার উদ্দেশ্য দিকে আজকে আসতে পারবো না। পৃথিবীর বুকে যত ঘোর ঘোর কুফার কুরাইশরা ছিল, আবু জাহল বলুন, আবু লাহাব বলুন, উতবা সাইবা ওয়ালিদ বিন মুগীরা বলুন, আমার নবীজির মুখে কোরআন শুনে তারা পাগল হয়ে গিয়েছিল। শুধু কি তাই, আল্লাহর নবী তায়েফের বুকে দ্বীন প্রচার করতে গেলেন, দ্বীন প্রচার করতে যাওয়ার পরে তায়েফের বেদুইনরা তায়েফবাসীরা নবীকে হাঁকিয়ে তাড়িয়ে দিল, কেউ বা পাথর মারল, মেয়েরা তারা ছাদের উপর থেকে পচা ভুঁড়িগুলো আমার নবীজির গায়ের উপর চাপিয়ে দিল। আহায়ে দয়ার নবী, মধুর নবী, প্যার নবী, নবী মুজাসসাম এত রক্তাক্ত হলেন, সমস্ত রক্তগুলো পাদুকায় নেমে আসলো। নবী এত রক্তাক্ত হলেন, সারা চামড়া দিয়ে রক্ত বইতে লাগলো। কেন আরবের সমস্ত বালকের দলকেরা তারা পাথর ছুঁড়ে ছুঁড়ে আমার নবীকে মারতে লাগলো। চামড়া ছিঁড়ে পাথরের আঘাতে চামড়া দিয়ে রক্ত বার হতে সারা মুজাসসাম, সারা জিসনে মোবারকটা রক্তে রঞ্জিত হয়ে গেল। নবীজি সেখান থেকে ব্যতীত হয়ে যখন প্রতিমধ্যে ঘরে ফিরে, আর একদল জিনেরা তারা পাহাড়ি এলাকায় ঘুরঘুর করছিলেন। পাহাড়ি এলাকায় জিনেরা বলল, ফারিস্তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফবাসী আপনার উপর এত অত্যাচার করতে লাগলো, এত আপনার উপর এত অকট্ট অত্যাচার, নির্মম অত্যাচার ইস্তেমারুল্লাহ চাপিয়ে দিলেন। আপনি একবার হুকুম দিন, আমরা মালাইকুন বা জাবাইল মালাইকা, আমরা হলাম পাহাড়ের ফেরেশতা, আমরা পাহাড়গুলো তুলে ওই বেদুইনদের উপরে, তায়েফবাসীদের উপরে চাপিয়ে ওদের গোষ্ঠী শুদ্ধ সাফ করে দেব। আমার নবীকে আঘাত দেয়, আমার নবীকে অপমান করে, আমার নবীর উপরে জুলুম অত্যাচার করে। আরববাসীরা, তায়েফবাসীরা নবীর কাছে কেউ আসলো না, নবীর পাশে এসে কেউ দাঁড়ালো না, গায়ে হাত বুলিয়ে দিল না। আরে নবী এত কষ্ট পেলেন, নবীজির মাথায় হাত বুলিয়ে
কেউ দুটো সান্ত্বনার কথা বললো না, বলি দিল না। কিন্তু পাহাড় থেকে ফারিস্তারা অবচমন করে ফারিস্তারা নেমে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন, আমরা জাবাইলুল মালাইকা, আমরা পাহাড়ের ফারিস্তা, আমরা এই তায়েফবাসীর উপর পাহাড়গুলো তুলে চাপিয়ে দেব, এদের গোষ্ঠী সব সাফ হয়ে যাব, কেউ প্রতিদিন বেঁচে থাকবে না। নবীজি বললেন, না ও আমার ফারিস্তারা, আল্লাহ তাআলা আমাকে এমন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য পৃথিবীতে পাঠাননি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। পারা নম্বর 17, সূরা নম্বর 21, আয়াত নম্বর 107, সূরাতুল আম্বিয়ার একেবারে শেষে আল্লাহ বললেন, আমার হাবিব নবী তার নবী নূরে মুজাসসামকে तमाम পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ করুণা স্বরূপ পাঠিয়ে দিয়েছে। একটু জোরে বলতে সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইরা, কথায় কথা বলা যায়, অধিকার আমি আর এগিয়ে যাব না। এবার গভীর মনোযোগ দিয়ে শুনুন, নবীজি আমার তায়েফ থেকে প্রত্যাবর্তন করছে মক্কাতুল মুকাররমার দিকে, প্রায় কম বেশি 91 কিলোমিটারের রাস্তা। কত বললাম? 91 কিলোমিটারের রাস্তা। পাহাড়ি এলাকায় দিয়ে তিনি পদব্রজে হাঁটতে শুরু করলেন। একদল পাহাড়িয়ার জেনেরা আমার নবীজিকে ফলো করছেন। এমত অবস্থায় নবীজি রাতের বেলা একটা পাহাড়ের পদদেশে তিনি আশ্রয় নিলেন। পাহাড়ের পদদেশে আশ্রয় নেওয়ার পরে তিনি সেখানে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। তাহাজ্জুদের সালাতে নামাজ আদায় করলেন। আর নবীজি আমার কোরআন তেলাওয়াত করতেন। আর নবীজির কোরআন তেলাওয়াত শুনে মানুষেরা শুনলো না, আল্লাহ পাকের জেনেরা এসে আমার নবীর পার্শ্ববর্তী এলাকায় শত শত জেনে এসে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কোরআনের দাওয়াত নিয়ে মানুষের কাছে গিয়েছিলেন, তায়েফবাসীর কাছে। তায়েফবাসী শুনলো না, নবীজিকে আঘাত করলো, পাথর ইট ছুঁড়ে মেয়েরা নবীজির মাথার উপরে উটের পচা ভুঁড়িগুলো চাপিয়ে দিল। ওই বেদুইন বুড়িমা নবীজি যাচ্ছে সেখানে, আমি আপনাদের নিকুদোয়ার বাবার পথে দেখে এসেছি। তাই সেই সবচাইতে নবীজি বেশি কষ্ট পেয়েছিলেন। পথের মধ্যে কাটা বিছিয়ে দিতেন, পচা কাটা, কত অত্যাচার করেছেন, কষ্ট দিয়েছেন। নবীজি সেখান থেকে ফিরে আসছেন। পাহাড়িয়ার পদদেশে একটু বিশ্রাম নিলেন। আর রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। তাহলে আমার নবীজি তিনি রাতের বেলা বেশি করে কোরআন তেলাওয়াত করতেন। চলো, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে মুযাম্মিল, হে কম্বল আবৃত মানুষ, আপনি উঠে পড়ুন। কুবিল্লাইল ইল্লা কলিলা, রাতের একটা ভাগ অংশ এখনো বাকি আছে। নিসফাহু এখনো অর্ধেক সময় রাতের বাকি আছে। তুমি এবার কোরআন তেলাওয়াত করো। ওয়ারাতিলিল কুরআন তারতিলা, আল্লাহর নবী তার দিলের সঙ্গে তাসবিহ তাহমিদের সঙ্গে কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। একটু চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি রাতে দ্বিতীয়বার কোরআন তেলাওয়াত করছেন নামাজের মাধ্যমে, নামাজের মধ্য দিয়ে। সম্মানিত আমার ভাইয়েরা, খারুপাড়ার আমার মায়েরা, বোনেরা, একটু গভীরভাবে মনোযোগ দিন। মানুষেরা শুনলো না নবীর কথা, উম্মতে মুহাম্মাদি শুনলো না। নবীজি এবার তায়েফ থেকে প্রত্যাবর্তন করবেন কাবা বাইতুল্লাহর দিকে, মক্কাতুল মুকাররমার দিকে। পাহাড়িয়া এলাকা, পাহাড়ের পদদেশে বিশ্রাম নিলেন। রাতের বেলায় নামাজ আদায় করছেন।
একেবারে শত শত নয় হাজার হাজার জেলেরা নবীজির পাশে এসে দাঁড়িয়ে গেলেন। নবীজির পার্শ্ববর্তী এলাকাতে নবীজি আমার সালাম ফিরালেন। জেলেরা বলল, আরে এক মুহূর্ত দেরি করবো না। ইয়া নূরে মুজাসসাম ইয়া রাসূলুল্লাহ আনতা রাসূলুল্লাহ আনতা হাবিবাল্লাহ লা শাক্কা ফিহি। আপনি হলেন শেষ যুগের শেষ নবী, শেষ পয়গম্বর। আমরা যে সম্প্রদায় আপনাকে নবী বলে সাক্ষ্য দিলাম। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। চলুন কোরআন শরীফ কি বলছে। পারা নাম্বার 29, একেবারে 29 পারা মিডল দিকে আছে সূরাতুল জিন বলে একটি জিনার একটি সূরা আছে। সূরা নূহের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل أوحي إلي نفر قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا الله أكبر। হে নবী আপনি তেলাওয়াত করুন ওহিয়া, যেটা আপনার প্রতি ওহী অবতীর্ণ হয়েছে। আন্নাহু সামাআ নাফারুম মিনাল জিন্নি, যেটা তখন বলেছিল ইন্না কুরআনান আজাবা, আমরা একটা আশ্চর্য কোরআন শুনেছি, তাই আমরা নবীর হাতে হাত দিয়ে ওই কোরআনের প্রতি আসক্ত হয়ে নবী পাককে নবী বলে স্বীকার করে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। ইহদি ইলার রুশদি ফাআমান্না বিহি, ইহদি ইলার রুশদি, তারা হেদায়েতের পথ অবলম্বন করে, ফাআমান্না বিহি, তারা ঈমান আনলো। ইহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আল্লাহর তাআলার সঙ্গে আর অন্য কোন কারোর সাথে শরীক করা চলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মহতারাম সামনে ডক্টর মরিস বুকাইলি ফরাসি বৈজ্ঞানিক কোরআন ভুল ধরতে গিয়েছিল। ডক্টর মরিস বুকাইলি বললাম, কোরআন ভুল ধরতে গিয়ে আমি নিজে যে এত ভুলে ভরা আমি আগে জানতাম না। আমি বেদ পড়েছি, কোরআন পড়েছি, মহাভারত পড়েছি, ত্রিপিটক পড়েছি, গ্রন্থ সাহেব পড়েছি, বাইবেল ওল্ড এন্ড নিউ টেস্টামেন্ট পড়েছি। আমি খ্রিস্টান ধর্মের মানুষ। আমি একটা মহাবৈজ্ঞানিক ফরাসি বৈজ্ঞানিক ডক্টর মরিস বুকাইলি আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আমেরিকার মতো একটা শক্তিশালী দেশের ফরাসি বৈজ্ঞানিক ডক্টর মরিস বুকাইলি বলছে কোরআন ভুল ধরতে গিয়ে আমি নিজে ভুলে ভরেছিলাম, আমি জানতাম। সেজন্য আমি আমার ধর্মকে ত্যাগ করে দিয়ে আমি ডক্টর মরিস বুকাইলি কোরআনের প্রতি মোহিত হয়ে আমি ইসলাম ধর্মকে মান্যতা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই বেচারি আমি ওকে ক্রিটিসাইজ করছি না, সেদিন দেখছিলাম ও মনে আছে ক্লাস 8 ও পাস না। ডক্টর অসীম কুমার সরকার 8 ও পাস না, ও হাইলাইট হওয়ার জন্য বলেছে। কিন্তু গোটা পশ্চিম বাংলা অসীম কুমার সরকারের জন্য এফআইআর হয়েছে না হয়নি? কথা বলেন হয়নি? হয়নি? হাত তুলে বলেন। হাড়োয়া থানা হয়েছে, বসিরহাটে হয়েছে, মাটিয়ায় হয়েছে, দেগঙ্গায় হয়েছে, উত্তর 24 পরগনা গোটা থানায় থানায় বারাসাত পর্যন্ত হয়েছে, রাজারহাট নিউ টাউনে হয়েছে, গোটা জেলাতে হয়েছে, গোটা পশ্চিম বাংলায় ওই অসীম কুমার সরকারের বিরুদ্ধে এফআইআর হয়েছে না হয়নি? কিন্তু এখন গ্যারেজ হয়েছে, গ্যারেজ হয়নি, এখনো তো জেলে যায়নি। কিন্তু বড় বড় উদ্ঘাট কথাবার্তা বলছে আর বিভ্রান্তমূলক কথাবার্তা বলে আমাদের রাজ্যে আমাদের এলাকাতে তিনি অরাজকতা ভাষা তিনি বাঁধাচ্ছেন কিনা, বাঁধাচ্ছেন না? কোরআনের বিরুদ্ধে বলেছে, যেমন একটা ধর্মের প্রতি আঘাত দিয়েছে, একটা ধর্মের মুকুটমণি কোরআন মুসলমানরা সব সহ্য করতে পারবে। মুসলমানদের খাওয়া নাই, পড়া নাই, বাসস্থান, অন্য চিকিৎসা নাই, চাকরি বাকরি না, কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বলবে মুসলমানরা কি ছেড়ে কথা বলবে নাকি? ভাই এই কথা বলবে, হাত তুলে মুসলমানরা ছেড়ে কথা বলবে না। এখন অসীম
মাস সরকারের বিরুদ্ধে এফআইআর হলো হাজার হাজার, কিন্তু এখনো সে অ্যারেস্ট হলো না। কোরআনের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে বলল, কিন্তু সে গোটা বাংলার বুকে একটা ফাসাদ সৃষ্টি করছে, বিভ্রান্তমূলক কথাবার্তা বলছে। যে কথাবার্তার দ্বারাই মানুষ বিভ্রান্ত হচ্ছে না একটু, কিন্তু এখনো পর্যন্ত এইরকম একটা আসামি বাইরে থাকবে, সেই রাজ্যেতে আমরা বসবাস করছি। আমার ভাইয়েরা, বন্ধুরা, কথায় কথা বেড়ে জানি আর ওদিকে যাচ্ছি না। সেই কোরআনের মহিমান্বিত কোরআনের কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পারা নাম্বার সূরাতুন নিসা আর ওই সূরাতুল আলী ইমরান পারা নাম্বার 4, সূরা আলী ইমরানের 4 পারার প্রথম নাম্বার দ্বিতীয় আয়াতটা আপনাদের কাছে তেলাওয়াত করেছি। আজকের আপনাদের এনার্জি যতক্ষণ থাকবে আমি বক্তব্যই কোরআন এবং হাদিস মোতাবেক আপনাদের সামনে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন? নারে তাকবীর। আচ্ছা, আপনারা শুনতে রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তোলেন। কোরআন থেকে শুনবেন না আজিবাজি গল্প বলবো? কোরআন থেকে শুনলে ভুল হবে নাকি? কোরআন থেকে কথা বললে ভুল হওয়ার সম্ভাবনা আছে নাকি? কোরআন থেকে কথা বললে ভুল হওয়ার সম্ভাবনা নেই, তাই কোরআন থেকে কথা বলবো। চলুন, আল্লাহর কোরআন কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহি আলিম। হে পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষ, তুমি তোমার মহব্বতের বস্তুটা লান তানালুল বিররা, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হবে না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না। হাত্তা, ততক্ষণ পর্যন্ত তুনফিকু, তুমি খরচ করবে, তুহিব্বুন, তুমি তোমার ভালোবাসার বস্তুটি, তুমি তোমার ভালোবাসার বস্তুটি যতক্ষণ না আল্লাহর রাহে খরচ না করবে, ততক্ষণ পর্যন্ত কমপ্লিট তোমাকে মুমিন বলা যাবে না, যাবে না, যাবে না। যদি কমপ্লিট মুমিন হতে চাও, তুমি তোমার প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় তুমি খরচ করে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর কোরআন বলছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি তোমার মহব্বতের বস্তুটি, তুমি তোমার ভালোবাসার জিনিসটি তুনফিকু, তাফসীর কারকগণ বলেছেন যতক্ষণ না খরচা না করবে, ব্যয় না করবে। কার জন্য? কার জন্য? কার জন্য? আল্লাহ। যতক্ষণ না আল্লাহর জন্য, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য আমরা সবকিছু করতে রাজি আছি তো নাকি? হাত তুলে বলুন আল্লাহু আকবার কাবীরা, হাত নামান। আল্লাহ এবং নবীর জন্য সবকিছু করতে রাজি আছি। তা আল্লাহ বললেন যা কিছু করতে হবে আমি আল্লাহকে রাজি করার জন্য করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স তখন 60 বছর, কোন সন্তান তিনি জন্মগ্রহণ পাননি। অর্থাৎ ইব্রাহিম নবীর কোন ছেলে এবং মেয়ে ছিল? কথা বলো। কোন ছেলে এবং মেয়ে ছিল না, কোন ছেলে এবং মেয়ে ছিল না। 60 বছর তখন বয়স। আল্লাহর দরবারে হাত তুলে রব্বুল আলামিন, আল্লাহ এই বৃদ্ধ বয়সে আপনি আমাকে সন্তান দিন, করুণা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বললেন আবার একটা বিয়ে করতে হবে। ইব্রাহিম নবী আবার একটা বিয়ে করলেন মা হাজেরাকে। কাকে বললাম? কাকে? মা হাজেরা। হাজেরা যদি আমাদের এই খাড়ুপালার মাঝের পাড়া যদি কারণ না হাজেরা থাকে, ইব্রাহিম নবীর স্ত্রী হাজেরা আর আমাদের খাড়ুপালার হাজেরা এক না আলাদা? এক নাকি? একটু শুনুন, আপনাদেরকে কোরআন শোনাই, কোরআন থেকে আমি আপনাদের আলোচনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বললেন তুমি এবার উন্নতরে বিয়ে করতে পারো। একটা বিয়ে আছে নবী ইব্রাহিম পয়গম্বরের প্রথম স্ত্রী, তার নাম হলো মা সারা। এই মা সারা ছিলেন আবার রাজকন্যা, রাজার মেয়ে। ইব্রাহিম নবী পয়গম্বরের প্রথম স্ত্রী রাজার মেয়ে মা সারা। কি নাম বললাম? মা সারা। মা সারার অনুমতি নিয়ে ইব্রাহিম নবী আবার দ্বিতীয় বিয়ে করলেন। ইসলামে দ্বিতীয় বিয়ে করার সিদ্ধ আছে না নাই? আছে না নাই? খাড়ুপালার মেয়েরা বলবে এ হুজুরকে আগে লাভা, আমাদের স্বামীরা সব একটা করে বিয়ে করে আছে, এতে তাই সংসার চলে না।
আবার ইনি দুটো করে বিয়ে করার কথা বলছে। কোরআন কি বলছে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, হে পৃথিবীর মানুষ, হে দুনিয়ার মানুষ, তোমরা বিবাহ করো, তোমরা বিবাহ করো একটা, তোমরা একটা বিবাহ করো। কটা বললাম? কটা? হ্যাঁ, একটা। ফানকিহু, কোরআন বলছে চলুন, কোরআন কি বলছে? ফানকিহু, তোমরা বিবাহ করো। ফানকিহু, বিবাহ করো। মিনান নিসাই, একটা মাত্র নিসা। কটা? অনলি ওয়ান, একটা মাত্র মেয়েকে বিবাহ করো। যদি ওই মেয়েকে বিবাহ করার পরে যদি তোমার আরেকটা বিবাহের প্রয়োজন হয়, প্রথম স্ত্রীর কাছ থেকে সম্মতি প্রদান পাওয়ার পরে তোমার যদি মনে হয় দ্বিতীয় বিয়ে করতে হবে, দ্বিতীয় বিয়ে না করলে তুমি জিনার কাজে তুমি লিপ্ত হয়ে পড়েছো, তুমি অসাধু কাজে লিপ্ত হয়ে পড়েছো, তাহলে তুমি প্রথম তোমার স্ত্রী, তোমার অর্ধাঙ্গিনী, তোমার নয়ন, তোমার অর্ধাঙ্গিনী, তোমার প্রিয়া সাথীর প্রথম তুমি তার হুকুম নিয়ে যদি বিয়ে করতে পারো, দ্বিতীয় বিয়ে করতে পারো। দুটো বিয়ে, তারপরে বললাম দুটো যদি হয় মিনান নিসা ওয়া সালাসা, তিনটে বিয়ে, তিনটে বিয়ে যদি না হয় মিনান নিসা ওয়া সালাসাতুন ওয়া আরবাআ, যদি তোমার তিনটে, যদি তোমার সমাপ্তি না ঘটে, তাহলে তুমি চারটে বিয়ে করো। এটা ইসলামের জন্য আল্লাহ তাআলা সিদ্ধ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চারটে বিয়ে সিদ্ধ, আর এত বড় জোরে সুবহানাল্লাহ। বাড়ি গেলে কিন্তু ঠেঙিয়ে একেবারে আটা পেশা করে। চারটে বিয়ে হুজুর যখন কোরআন বলে সুবহানাল্লাহ, জোর তো বিশাল জোরে হয়ে গেল। অন্যবেলা সুবহানাল্লাহ আল্লাহু আকবার জোরে হয়নি, যখন চারটে বিয়ে করলে একেবারে সলিমউদ্দিন চাচা আব্দুল করিম দাদা নন্টু ফন্টু নড়ে বসেছে। হুজুর বলে গেছে চারটে। কোরআন কি বলছে? সূরা নিসা থেকে তাফসীর করছি। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ। হে পুরুষরা, তোমরা একটা, দুটো, তিনটে, চারটে পর্যন্ত বিয়ে করতে পারবে। আমার নবীর বিয়ে ছিল কটা? নবীর বিয়ে ছিল 12টা। কটা? আপনিও কি 12টা করবেন নাকি? সুন্নাত পালন করবেন? নবীর বিয়ে ছিল 12টা, তাহলে আমিও সুন্নাত পালন করি, 12টা করব। যদি বিয়ে করার সুন্নাত পালন হয়, এই নবী দান মোবারক শহীদ হয়েছে, তুমি আগে দান মোবারক শহীদ করো। তাই ফের ময়দানে রক্ত হয়েছে, আগে তুমি রক্ত করো। মিষ্টি খাওয়ার সুন্নাত এটা ভালো বুঝি, কিন্তু মার খাওয়া যে সুন্নাত এটা আমরা ভালো বুঝি না। নবীজি মার খেয়েছে না খাইনি? হ্যাঁ, কথা বলুন। নবীজি মার খেয়েছে তো নাকি? মিষ্টি খেয়েছে নবীজি, বলে মিষ্টি খাওয়ার সুন্নাত, এই সুন্নাতটা ভালো পালন করো। আরে সকিনা, গোশ দিয়ে মাছ দিয়ে ভাত খেয়ে নবীর সুন্নাত পালন করে একটু মিষ্টি দে, তাহলে মিষ্টি বলে চিনি নি বাড়ি, হ্যাঁ তার হয়েছে বলে তাই একটু দিয়ে সুন্নাত, তাই একটু সুন্নাত পালন করছে। বিয়ে বাড়িতে লাস্টে মিষ্টি দেয় না? দেয় না? শাদী বাড়িতে লাস্টে মিষ্টি দেয় না? দেয় না? তাই তো নাকি? আমাদের প্রচলন আছে মিষ্টি দেয়। আগে ডাল, আলু, তারপরে গোস্ত। আবার বাংলাদেশে আমার প্রচুর প্রোগ্রাম থাকে। এই তো 29 তারিখে ফিরেছি, আবার 18 তারিখ থেকে প্রোগ্রাম জানুয়ারি, ওখানে ডাল দেয় লাস্ট। আগে গরুর গোশ আগে দেবে। আমি বলি বাবা, আমি তো এত গরুর গোশ খাই, ওরা বিশাল ভালো। আগে গরুর গোশ দেবে, তারপরে দেশি মুরগি দেবে, তারপরে মাছ ভর্তা, কত রকম মাছের ভর্তা। দেখি ওদের বাংলাদেশের ইউটিউবে যাবেন, রেসিপি দেখি পাগল হয়ে যাবে, কত রকম। একটু সামনে সব সাজানো থাকে, সামনে সব সাজানো ভর্তি। আমার ভাইয়েরা, বন্ধুরা, কথায় কথা বেড়ে যায়। আমি আপনাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছি। যেমন মিষ্টি খাওয়া সুন্নাত, মার খাওয়া সুন্নাত আছে না নাই? মুসলমানদের প্রয়োজনের তাগিদে মার খেতে হবে না? হবে না? একটু জোরে বলুন। আর আল্লাহর কোরআন বলছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুন, হে মুমিনরা, তোমরা প্রকৃতি পক্ষে ততক্ষণ মুমিন হবে আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যতক্ষণ না পর্যন্ত তোমরা নবী এবং আল্লাহকে তোমরা মান্যতা না দাও, নবীর কথা শুনবে না, আল্লাহর কথা শুনবে না, তোমরা মুমিন হবে না। আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের প্রতি মানানো। সুম্মা লাম ইয়ারতাবু, কোনো পায়তারা চলবে না, কোনো দ্বিধাহীন চলবে না। আপসহীনভাবে নবী এবং আল্লাহর প্রতি মানানো
ইয়ারতাবু, কোনো দ্বিধা চলবে না, ওয়াজাহাদু, এবং জিহাদ করতে হবে। জিহাদ, এই জিহাদ মানে লাঠি দিয়ে কাউকে মারতে যাওয়া, এর নাম জিহাদ না। জিহাদ মানে আত্মসংযম করা, জিহাদ মানে নিজে কম্পিটিশন করা, কম্পিটিশন। এই কম্পিটিশনে এগিয়ে যেতে হবে একজন স্টুডেন্ট। সে জিহাদ করলো, আমি আগামী বছর ক্লাস 5 এ ফার্স্ট হব, এটা করা যাবে কি যাবে না? যাবে তো নাকি? সে মনে মনে জিহাদ করলো। আল্লাহ বলেন ওয়াজাহাদু, জিহাদ করো, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, বিআমওয়ালিহিম, তোমাদের মাল, ওয়া আনফুসিহিম, তোমাদের জান দিয়ে, তোমাদের জান এবং মাল দিয়ে যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারো, উলাইকা হুমুস সাদিকুন, তারাই হবে সত্যবাদী। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? চলুন, কোরআন কি বলছে? যারা আল্লাহ এবং রাসূলের প্রতি জিহাদ করে, যারা মৃত্যুবরণ করে গিয়েছে, ওয়ালা তাকুনু ফি সাবিলিল্লাহি বাল আহইয়াউ ওয়ালাকিন্না তাশউরুন। ওয়ালা তাকুলু, তোমরা তাদেরকে বলো না, লিমান ইকতালু, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে, ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে, বাল আহইয়াউন, বরং তারা জিন্দু, ওয়ালাকিন্না তাশউরুন, এই বোধগম্য আমাদের কারো হবে না। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার? আর একটু চিল্লায়ে বলা যাবে আল্লাহু আকবার? তাহলে মুমিনদের জন্য আল্লাহ কটা বিয়ে সিদ্ধ করেছে? কটা? 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 10টি। ওই ছেলে বলতে 10টি, ও মনে হচ্ছে বড় হয়ে 10টা বেশি। হ্যাঁ, চাচা হাসতে হাসতে বলতে 4টে। চাচিমা বাড়ি যা, ফতোয়া কোথায় ফেলবে তো ঠিক ঠিকানা। শুনুন, এবার খেয়াল করে, আমি এটাকে ভেঙে দেই না তো মেয়েরা আবার যাওয়ার সময় ধরবে, হুজুর এই ওয়াজ তোমার করতে বলিল কে? আমি এটা ভেঙে দেই, ভেঙে দিয়ে আমি আমার মূল জায়গায় চলে যাই। যদিও বিবাদ কথা কেন তুললাম, ইব্রাহিম নবী সে আল্লাহর আদেশে আবার দ্বিতীয় স্ত্রী বিয়ে করেনি, করেছিল তো নাকি? এই কথা বলতে বলতে এত দূরে চলে আসলাম। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে আপনারা শ্রবণ করুন। ফানকিহু, তোমরা বিবাহ করো, মিনাল নিসাই মাসনা, একটা, তারপরে মাসনা দুটো, সুলাসা তিনটে, ওরা আরবা চারটে পর্যন্ত আল্লাহ বিয়ে করার কথা বলার পরে এবার বলেন, হে পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষ, তোমরা 4টে বিয়ে তখন করবে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান, যদি তোমরা ন্যায় আদল ন্যায় বিচার করতে তোমার যদি ভয় হয়, তুমি যদি সংশয় হয়, তুমি ন্যায় বিচার করতে পারবেন না। আমার নবীজির 12টা স্ত্রী ছিল, কারো নাম আয়েশা, কারো নাম উম্মে সালমা, কারো নাম উম্মে হাবিবা, কারো নাম মারিয়া কিবতিয়া, কারো নাম হাফসা, কারো নাম জয়নাব বিনতে জাহাজ, কারো নাম জুবাইরিয়া। প্রত্যেকটা বিবিকে আল্লাহ তা'দিলু, তিনি ন্যায় আদল করতেন, ন্যায় বিচার করতেন। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, হে পুরুষ মানুষ, তুমি যদি ন্যায় বিচার না করতে পারো, তা'দিলু মানে এখানে তা'দিলু সিগাতে বলা আছে ন্যায় বিচার যখন করতে পুরুষ অক্ষম হবে। আর বর্তমান যুগে কোন পুরুষ বুকে হাত দিয়ে বলতে পারবেন না সে ন্যায় বিচার করতে পারে, অবশ্যই সে ন্যায় বিচার করতে পারবে না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যদি তোমার ন্যায় বিচার করতে তোমার ভয় হয়, সংশয় হয়, তুমি যদি ন্যায় বিচার না করতে পারো, ফাওয়াহিদাতান, তাহলে তোমার চাচিমা আছে, স্ত্রী আছে, অর্থাৎ সলিমুদ্দিন চাচার, এমন করে আমেনা, জুবেদা, হালিমা, জুবেদা, একটা স্ত্রী আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাওয়াহিদাতান, ওই একটা স্ত্রী তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আদি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এখন একটু সুবহানাল্লাহ জোরে বলতে হবে। একটা স্ত্রী যথেষ্ট, 4টে করা যাবে না। কারণ ন্যায় আদল করতে, ইনসাফ আদল করতে আমরা বদ্ধপরিকর। চলুন, কথায় কথা বেড়ে যায়, আমি আমার বক্তব্যের প্রারম্ভে সূচনা লগ্নে পারা নাম্বার 4 সূরা আল ইমরানের যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হে মুসলমানেরা, হে মুমিনরা, যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিয় বস্তুটা তুমি আল্লাহর রাস্তায় খরচ না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি কমপ্লিট মুমিন হতে পারবে না। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা,
নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দ্বিতীয় বিয়ে করলেন, তার নাম হাজেরা। কি নাম বললাম? হাজেরা থেকে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বিবাহ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজেরাকে বিয়ে করার পরে 80 বছর বয়সে তাফসীর কারকগণ বলছেন, তাফসীরে বাইরে লেখা হয়েছে, তাফসীরে কুতুবে লেখা হয়েছে, আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম নবী 80 বছরে একটা ফুটফুটে জোসনার মতো বালক, একটা বাচ্চা জন্মগ্রহণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবী বানালেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন আল্লাহু আকবার। বাবা ও নবী, ছেলে ও নবী, নাম কি? নাম কি? হোয়াট ইজ কোশ্চেন এভরিবডি? সবার জন্য কোশ্চেন করলাম, বাবা ও নবী আর নেই, দেখি আর কটা বলতে পারবো। বাবা ও নবী, ছেলে ও নবী। যাক, দাউদ নবীর নাম শুনেছেন? হ্যাঁ, দাউদ নবী, তিনিও নবী ছিলেন। তার ছেলের নাম কি? সুলাইমান। এই যে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে, বাইতুল মুকাদ্দাস বাবা পুত্র দুজন মিলে তৈরি করেছিল। অনেক তাফসীর আছে, আমি ওদিকে যাচ্ছি না। অনেকে বলে যে রাজনীতি শুধু হুজুর রাখে না, পীর সাহেব পীরজাদারা কেন রাজনীতি করে? এরকম বলে না? বলে রাজনীতিতে কোরআনে আছে একটা না, আমি হাজার হাজার কোরআনের শব্দ আপনাকে ব্যাখ্যা করে দিতে পারি। চিল্লাবেন আল্লাহু আকবার। কোরআন শরীফে 6666টা আয়াত আছে। কটা বললাম? এই 6666টা আয়াতের মধ্যে অনলি 500 আয়াত শুধু মুহকামাত, মানে হুকুমের জন্য। নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, তারপরে পর্দায় থাকো, মুমিন তুমি পর্দায় থাকো, পুরুষরা পর্দায় থাকো, এরকম হুকুমের আয়াতগুলো এসে কত? 500। তাহলে 6666 মাইনাস 500 করুন, কত হবে? আপনার তো বেগুন বিক্রি করেন সাইরে বাজারে, মাঝে মাঝে যাই তো একদম সবজি দেখে পাগল হয়ে যায়। এত সুন্দর সুন্দর সবজি আপনাদের এলাকায় ওঠে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো 6666 আয়াতের মধ্যে 500 শুধু মাহকামাত, হুকুমের আয়াত। আর বাদ বাকি কি? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ প্রথম কি করলেন? বাদশা করলেন। বাদশা দাউদ নবী প্রথম বাদশা হয়েছে, প্রথম নবী হয়নি। কোরআনের তাফসীর করুন, 9টা সূরাতে দাউদ নবী সম্পর্কে এসেছে। তাফসীর করুন, আসুন ডিবেটে বসুন। আগে দাউদ নবী তিনি বাদশা হয়েছেন জালুতকে হত্যা করে। ওয়াকাতালা দাউদা জালুতা ওয়া আতাহুল্লাহুল মুলক। ওয়াকাতালা কতল করলেন দাউদ নবী জালুত বাদশাকে। ওয়া আতাহুল্লাহুল মুলক, জালুত বাদশাকে কতল করার পরে আল্লাহ রাজত্ব দান করে বাদশাহিত্ব করে দিলেন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। ওয়া আতাহুল্লাহুল মুলক, প্রথম মুলক দিলেন। তারপর তো ওয়ালাকাদ আতাইনা দাউদা জাবুরা, দাউদ নবী প্রতি জাবুর আসে। প্রথম তিনি বাদশা হয়েছেন, তারপর তিনি নবী হয়েছেন। দাউদ নবী থেকে নিয়ে, আমি কেন বলছি, দাউদ নবী থেকে নিয়ে যত নবী পয়গম্বর পৃথিবীতে এসেছে আমার নবী পর্যন্ত, কি গো, এই নবীজি বাদশাহিত্ব করেননি? রাজত্ব করেননি? হ্যাঁ না বলেন? কি ওয়াজ শুনি, সারা জীবন ধরে ওয়াজ শুনি। নবীজি বাদশাহিত্ব তিনিও করেছেন। মদিনার মসজিদ থেকে 13 বছর তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে তিনি অনেক দেশ পরিচালনা করার দায়ভার তিনি দিয়েছিলেন। তো আগে দাউদ নবী তিনি বাদশা হয়েছেন, তারপর দাউদ নবী থেকে যত নবী রাসূল পয়গম্বর পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন, প্রথম তাকে বাদশা এবং নবুয়ত আল্লাহ দুই দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলা যাবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। এই কথা আর বলা যাবে না যে হুজুররা কেন রাজনীতি করবে। হুজুররা করবে না, তোমার বাপ করবে নাকি? তুমি কি জানো রাজনীতি? তোমাদের তো শুধু নোংরামি, রাজনীতির নামে ভণ্ডামি, লুচ্চামি, মেরে খাওয়া, কেটে খাওয়া, পরের জিনিস নেওয়া, এগড়ে নেওয়া, এই তো খেলা চলছে। কোরআনে রাজনীতির কথা বলে, সূরা মূল তাফসীর করুন। আমার ভাইয়েরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেমন
নবী ছিলেন, তার পুত্র ইসমাঈল তিনিও নবী ছিলেন, দাউদ নবী ছিলেন, সুলাইমান নবী তিনিও বাদশাহ, তিনিও নবী ছিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর কথা কেন বললাম? ইব্রাহিম নবীর ওই বৃদ্ধকালে 80 বছর বয়সে একটা বাচ্চা হলেন, ফুটফুটে বাচ্চা। আল্লাহ তাআলা তার চোখের নয়নের মণি করে দিলেন, নাম তার ইসমাঈল। কি নাম বললাম? মা হাজেরার পুত্র ইসমাঈল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইসমাঈল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বড় হলো। ওয়ালাম্মা বালাগা মা'আহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী ইসমাঈল যখন বড় হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ ইব্রাহিম পয়গম্বর, আমার হাবিব বন্ধু, তোর পুত্র এবং তোর স্ত্রীকে বনবাসে দিয়া। তখন কাবা বাইতুল্লাহর পাশে কিছুই ছিল না। আজকের কাবা শরীফে গিয়ে আমরা বড় বড় টাওয়ার দেখতে পাই, আল মারওয়ার রাইহানা টাওয়ার আছে না, বড় বড় টাওয়ার, ঘড়ি টাওয়ার দেখি না, আল মারওয়ার রাইহানা টাওয়ার, ঘড়ি টাওয়ার, পোলাপ টাওয়ার গুলো দেখি। এত বড় বড় বিল্ডিং, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের যাতায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পয়গম্বর ইব্রাহিম এবং পুত্র ইসমাঈলকে যখন কিনা হাজেরার বনবাসে পাঠিয়ে দিয়েছিলেন, ইব্রাহিম গিয়ে দেখলেন শুধু মরুভূমি আর মরুভূমি, শুধু মরুভূমি, পাহাড় আর পাহাড়, একটা পাখি, একটা জঙ্গল, একটা কীট পতঙ্গ, একটা গাছপালা, তরুণলতা। ওই কাবা বাইতুল্লাহর পাশে অদ্বিতীয় কিছুই নাই। নবী ইব্রাহিম শিশু পুত্র ইসমাঈল এবং হাজেরাকে বনবাসে রেখে দিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার প্রত্যাবর্তন করবেন। হাজেরা লক্ষ্য করে বলল, স্বামী পয়গম্বর, তুমি এবং তোমার দুধ শিশুকে কিছু সংখ্যক খেজুর দিয়ে, পানি দিয়ে, একটু আসবাবপত্র দিয়ে মরুভূমিতে রেখে যাচ্ছ, কতদিন আমাদের থাকতে হবে? ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, লা ইয়া হাজেরা লা মা'লুম, আমি জানি না কতদিন তোমাকে এখানে থাকতে হবে, আমি জানি না কতদিন তুমি এখানে থাকবে। ইব্রাহিম নবীর স্ত্রী মা হাজেরা আবার প্রশ্ন করেছিল, ও স্বামী, তুমি বলো ইব্রাহিম নবী পয়গম্বর, তুমি তোমার ইচ্ছায় আমাকে এবং তোমার শিশু সন্তানকে এখানে বনবাসে রেখে যাচ্ছ, এটা তোমার ইচ্ছায় না আপনার ইচ্ছায়। নবী ইব্রাহিম বললেন, এটা হলো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আমি ইব্রাহিম নবী নিজের জন্য এখানে রেখে যাই না, আমার মহব্বতের স্ত্রী এবং আমার মহব্বতের ভালোবাসার দয়ালের পুত্র 80 বছর বয়সে আমার ছোট্ট শিশু পুত্রকে এই কারাবাসে আল্লাহর উদ্দেশ্যে রেখে যায়। একটু সুবহানাল্লাহ। হাজরা সেই সময় বলেছিলেন, পয়গম্বর ইব্রাহিম, অবশ্যই আপনি বাড়ি থেকে প্রত্যাবর্তন করুন। আল্লাহি, আল্লাহর কসম করে আমি হাজরা বলছি, আল্লাহর জন্য আমি হাজরা একবার নয়, দুইবার নয়, আমার মতো মেয়ে মহিলা সাথে আমি আল্লাহর জন্য 100 বার কুরবানি হইতে রাজি আছি। সুবহানাল্লাহ। আর চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আস্তে আস্তে ইসমাঈল নবী বড় হচ্ছে। অনেক ঘটনা আমি তাফসীর করছি না, অনেক বড় হবে। সূরাতুল ইব্রাহিম থেকে যদি তাফসীর করি অনেক লম্বা হবে। আমার ভাইরা, শুধু একটু কথা আপনাদের কাছে রেখে যাই, যদিও আমি আপনাদের কাছে কোরআন আয়াত আপনাদের কাছে দেখছি, একটু হক পালন করব। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময়তে ইসমাঈল শিশু বলছেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, হে আমার পাহে, আমার পাহে, আমার পিতা, ইন্নী আরা, নিশ্চয় আমি দেখেছি, ইন্নী আরা, আমি দেখেছি কি ঘুমের মধ্যে, আমি দেখেছি ঘুমের মধ্যে আসবাহুকা, আমাকে কেউ না কেউ জবাই করছে। ফানজুর মাযা তারা, এই কথা ইব্রাহিম নবী তার শিশু পুত্রকে বলেছিল, হে বৎস, হে বৎস, হে বৎস, হে আমার পুত্র, ইন্নী আরা, নিশ্চয় আমি দেখেছি, ফিল মানামি, ঘুমের মধ্যে, আসবাহুকা, তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তুমি এবার বলো, আমি ইব্রাহিম তোমার সাথে কি করব? ইসমাঈল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, হে আমার পিতা, ফানজুর মা, ক্বালা ইয়া আবাতি ফাআল, ক্বালা, হযরত ইসমাঈল বলেছিলেন, ক্বালা দ্বিতীয় কলার যিনি এমন করে দ্বিতীয় কলার ডেফিনিশন তিনি ছিলেন ইসমাঈল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ক্বালা ইয়া আবাতি ফাআল, হে আমার পিতা, হে আমার আব্বু, ইয়া আবাতি ফাআল,
আপনি অবশ্যই অবশ্যই করুন। উমার যেটা আপনি দেখেছেন, সাতাজিদুনি আমাকে পাবেন ইনশাআল্লাহ বিল সাবির, আমাকে পাবেন ধৈর্যশালীদের মধ্যে। বাবা যাবেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী ইসমাঈলকে জবাই করতে নিয়ে গিয়েছিলেন, জবাই। আচ্ছা, এখানে আমরা যারা আছি কখন কোশ্চিন কালে কি আমরা আমাদের সন্তানদেরকে জবাই করতে নিয়ে গেছি? হ্যাঁ, কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুনফিকু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, তুনফিকু তোমরা খরচ করো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যদি খরচ করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইহার বিনিময়ে 27 গুণ বিনিময়ে 700 গুণ তৈরি করে দিয়ে কিয়ামতে দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল নবীকে জবাই পর্যন্ত করতে গিয়েছিলেন কার উদ্দেশ্যে? কার জন্য? জোরে বলুন। আল্লাহর জন্য, আল্লাহর মহব্বতে নবী ইব্রাহিম শিশু পুত্র ইসমাঈলকে জবাই করতে নিয়ে গিয়েছিলেন। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সন্তুষ্ট হয়ে ইসমাঈল নবীর জায়গায় একটা জান্নাত থেকে তুম্বা পেশ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, সম্মানিত বাবাজিরা, আমরা আমাদের কি আমরা করতে পেরেছি? আমরা কি করতে পেরেছি আমাদের মহব্বতে? স্ত্রীকে মহব্বত করি না? হাত তুলে বলুন কে কে মহব্বত করেন না? আমি ফটো তুলে ভাবিদের কাছে পাঠিয়ে দেব। খেলা শেষ, বাড়ি থেকে। স্ত্রীকে সবাই মহব্বত করেন না? আচ্ছা, ছেলে মেয়েকে করেন না মহব্বত? স্ত্রীকে ভালোবাসেন, সন্তান সন্ততি পিতা মাতা ভাই ব্রাদার আত্মীয় স্বজন গ্রামবাসীকে ভালোবাসেন। আল্লাহ তাআলা বললেন, হে বান্দা, যতক্ষণ তুমি দুনিয়ায় আছো, দুনিয়ায় থাকতে থাকতে ওয়ানফিকু, তুমি খরচ করো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। যদি তুমি খরচ করতে পারো, ওই স্ত্রী তোমার কাল কিয়ামতের ময়দানে হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আমার ভাইয়েরা, বন্ধুরা, খারু ফালা মাঝের পাড়ার মায়েরা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। যে স্ত্রীকে এত মহব্বত করি, এত ভালোবাসি, নিজে না খেয়ে নিজের সন্তান সন্ততিকে খাওয়া, এত প্রেম করি, এত ভালোবাসি, মহব্বত করি, সারাদিন হাড় ভাঙা খাটনি খাটি, কাল কিয়ামতের ময়দানে আসলে স্ত্রী আপনাকে হবে না, স্বামী আপনাকে হবে না, ভাই ভাইকেও হবে না, সন্তান সন্ততি পিতা মাতাকে হবে না, পিতা মাতা স্বামী স্ত্রী কেউ কারুর হবে না। সেদিন আমার আল্লাহর হাবিব তিনি দাঁড়িয়ে যাবেন, আমাদের জন্য সুপারিশ করবেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আমার নবী লিমানুল মুলকুল হামদ বলে একটি পতাকা আছে, সেই পতাকার কাছে যাবেন, আল্লাহ পাক বলবেন, ইশফা, হে নবী আপনি সুপারিশ করুন, তুশাফা, আমি আল্লাহ তোমার সুপারিশ কবুল করব। আল্লাহর নবী কাল কিয়ামতের ময়দানে আমাদের মতো গুনাহগার উম্মতিকে চিনতে পারবেন, চিনতে পেরে তিনি সুপারিশ করবেন। আর আমার নবীজির সুপারিশ ছাড়া কেউ কি জান্নাতে যেতে পারবে নাকি? ভাই, কেউ জান্নাতে যেতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, সেই নবী হযরতে ফাতেমা জোহরাকে বেশি ভালোবাসতেন না? কথা বলুন। আমরা তো ভালোবাসি আমাদের সন্তান সন্ততিকে, ভালোবাসতেন না? হযরতে আলীর স্ত্রী ফাতেমা, আলী ফাতেমাকে ভালোবাসেন, ফাতেমা আলীকে ভালোবাসি। আমরা যেমন আমাদের স্ত্রী ভালোবাসি, সন্তান সন্ততিকে ভালোবাসি। ফাতেমা দুইটি পুত্র, একজনের নাম ইমাম হাসান আর আরেকজনের নাম ইমাম হুসাইন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, গভীরভাবে শুনুন। হযরতে ফাতেমাকে আলী খুবই ভালোবাসেন, মহব্বত করেন। একদিন আলীর ঘরেতে 3 দিন খাওয়া হয়। কদিন বললাম? কদিন? এই কথা বলে না, কদিন? আর
আমাদের ঘরে মনে হচ্ছে 10 দিন খাওয়া হয় না নাকি? 10 দিন খাওয়া হয় না আমাদের ঘরে। একসাথে যদি খাওয়া বন্ধ যায় তো একেবারে বাড়ি ভূমিকম্প শুরু হয়ে যাবে বউয়ের সাথে। রান্না যদি আমাদের স্ত্রীরা যদি একটু কষ্ট হয়, তাদেরও তো শারীরিক কন্ডিশন খারাপ থাকতে পারে, একটু জ্বর সর্দি কাশি গা হাত ব্যথা থাকলে যদি একবার যদি রান্না বান্না না করে না, বাড়ি একদম পুরো ভূমিকম্প শুরু হয়ে যাবে। এ লেবে দা, ও লেবে খুঁটি, এ লেবে কাঁঠাল, ও লেবে কোদাল, চলো চলো চলো। একবেলা খাওয়া না হলে কি? হযরতে আলী 3 দিন খাওয়া নাই। কদিন বললাম? ফাতেমা 3 দিন খাওয়া নাই, অভুক্ত। হযরতে আলীও 3 দিন খাওয়া না। নয়নের পুতলি ইমাম হাসান হুসাইন, এই যুবক ভাইরা আমরা যারা আছি, যুবকদের জান্নাতের যিনি সর্দার হবেন তিনি আমার নবীজির দৌহিত্রী পৌত্র হযরত ইমাম হাসান হোসেন। ঠিক কিনা? হ্যাঁ ঠিক বলছি না ভুল বলছি? হযরত ইমাম হাসান হোসেন আর ফাতেমার আলীর দাম ইসলামে আছে না নাই? 5 পাঁচজাতনের দাম আছে না নাই? কথা বলো। হযরতে ফাতেমা নবীকে ভালোবাসে, নবীও ফাতেমাকে ভালোবাসে। 3 দিন ধরে ফাতেমার ঘরেতে আগুন নাই। নবীজির রওজার সামনেই ফাতেমার বাড়ি, নবীজি একেবারে সামনে ফাতেমার বাড়ি করে দিয়েছে। ও বিষয়ে যদি বলি অনেক লম্বা হবে বক্তৃতা আমার ভাইয়েরা। নবীজি কিছু কিছু খাবার ফাতেমার বাড়ি পাঠিয়ে দিতেন, কিন্তু সে সময় মদিনাতে দুর্ভিক্ষ দেখা গেল। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা ঘরেতে এক দানা শস্য পরিমাণ কোনো খাবার মজুদ নাই। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফার সাহাবীদেরকে খেতে দিতে পারছেন না। এমন অবস্থায় 3 দিন ধরে অভুক্ত আছে ফাতেমা আলী। ইমাম হাসান হোসেন কাটা কৌতর নয়, ছটছট করে ক্ষুধার যন্ত্রণায় জ্বালায়। আমাদের ছেলে মেয়েরা যদি একদিন দুদিন না খায় কি অবস্থা মায়ের হয়? মা নিজে না খেয়ে সন্তানকে যেমন খাওয়া। ফাতেমা এবার পাগল হয়ে গেল, ইমাম হাসান হোসেনকে কি খাওয়াবে? 3 দিন খাওয়া নাই। ইমাম হাসান হোসেন কাটার কৌতরের নাই, ছটফট করে ক্রন্দন করে, মা মা গো কিছু খেতে দাও। নানার কাছে গেছি, নানার কাছে খাবার নাই। আসহাবে সুফার ঘরেও তো খাবার নাই, নবীর ঘরে তো খাবার নাই। ফাতেমা কি খেতে দেবে?